চল। 3 ফেব্রুয়ারি প্রয়াগরাজ থেকে আমরা সকাল 10:30 নাগাদ বেরিয়ে পড়লাম কাশী বিশ্বনাথ যাওয়ার উদ্দেশ্যে। সেখানে নেওয়া হয়েছিল একটা বড় হল রুম, যেখানে কিনা আমরা প্রত্যেকেই একসাথেই ছিলাম। খানিকটা বিশ্রাম নেওয়ার পর আমরা কজন মিলে বেরিয়ে পড়েছিলাম গঙ্গার ঘাটে গঙ্গা আরতি দেখার জন্য। এই নিয়ে কিন্তু আমার দুবার হয়ে গেল বেনারসে আসা, কিন্তু আগেরবার যখন এসছিলাম ঠিক 3 মাস আগের কথাই, আমি কিন্তু তখন গঙ্গা আরতিটা দেখতে পারিনি। আমরা কেউই পারিনি, কেননা আমাদের হাতে টাইমটা ছিল খুবই কম। গঙ্গা আরতি হয় ভোরবেলা এবং সন্ধ্যাবেলা, যে টাইমটা আমরা পাইনি, এবং যার জন্য আমাদের আরতিটা দেখা হয়নি। সেদিন কিন্তু ভীষণভাবে মনটা খারাপ হয়েছিল। এত দূর এসে, এত কাছে এসেও যদি না দেখতে পারি তো স্বাভাবিক খারাপ হওয়ারই কথা। এবং সেবারই যাওয়ার সময় বলে গেছিলাম এর পরের বার আসলে যেন এটা মিস না হয়। আর দেখো, ঠিক যেটা বলে গেছিলাম 3 মাস পরে এসে সেটাই, গঙ্গা আরতিটা দেখতে পেরেছি। কিছু কারণ বিশেষের জন্য সেখানে কিন্তু সেদিন বড় আরতিটা হয়নি, গঙ্গার যে বড় আরতিটা হয় ছোট আরতিটাই হয়েছিল। সে যাই হোক, বড় হোক বা ছোট, দেখার ইচ্ছে ছিল, দেখতে পেরেছি। এবং আমি কতটা আনন্দ উপভোগ করেছি তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না। মানুষের যেটা ইচ্ছে থাকে সেটা যদি সত্যি সত্যি পূরণ হয় তাহলে কতটা যে ভালো লাগে একমাত্র সেই বোঝে। পরের দিন সকালে 8টা নাগাদ আমরা চলে আসি গঙ্গার ঘাটে স্নানের জন্যে। এর আগের বার এসে তো আমি একাই স্নান করে গেছিলাম, কিন্তু এইবার এসেছি একেবারে জোরেই। প্রত্যেকেই বলতো বিয়ের পর নাকি বর ছাড়া কোনো ধামই পূর্ণ হয় না। স্বয়ং মহাদেবের কৃপায় আমি একটা না তিনটে ধামেই বরকে নিয়ে ঘুরে এবং 3টে ঘাটে স্নান করে এসেছি। অযোধ্যাতে গেছিলাম সূর্য নদীতে স্নান করতে, প্রয়াগরাজে অমৃত স্নান এবং কাশী বিশ্বনাথে গঙ্গা স্নান। এই 3টে ঘাটে স্নান করে মনে এক যেন অদ্ভুত শান্তি পেয়েছিলাম সেদিন। সেই সময় আমার কাছে ধোয়া জামা কিন্তু কিছুই ছিল না, তাই ভাবলাম যেটা পরে স্নান করছি সেটাকেই গায়ে শুকিয়ে চলে যাব মহাদেবের কাছে। টানা কয়েক ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা কিন্তু চলে গেছিলাম মহাদেবের সেই জ্যোতির্লিঙ্গের কাছে, যেটা কিন্তু আগেরবার এসে লাইনে দাঁড়িয়েও যেতে পারিনি। এবং সেদিন মহাদেবকে এতটা কাছ থেকে দেখতে পেরেছি। শুনেছি কাশী বিশ্বনাথ নাকি মহাদেবের খুব প্রিয় একটি জায়গা। মহাদেবের দর্শন করেই আমরা আবার চলে এসেছিলাম সেই গঙ্গার ঘাটে কিছুটা সময় কাটানোর জন্যে। এখানে আসলে একদমই বাড়ি যেতে ইচ্ছা করে না, মনে হয় এখানেই সারাটা দিন কাটিয়ে দিই। তো যাই হোক, আমাদের সেদিনই ছিল বাড়ি ফেরার পালা। এখানে আমরা মহাদেবকে প্রণাম করে বেরিয়ে পড়ি আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সবাই মিলে প্ল্যান করেছিল এখান থেকে যাবে নেপালে জনকপুরে, এবং বাকি যে 2টো গাড়ি ছিল তারা কিন্তু চলে যায়, এবং আমাদের কিছু প্রবলেম ছিল, ফ্যামিলি প্রবলেমের জন্য আমরা যেতে পারি না। তো আমরা চলে আসি আমাদের বাড়ির রাস্তায়। আর আসার সময় রাস্তায় একটা লাইন হোটেলে আমরা দুপুরের খাবারটা সেরে নিই, তারপরেই ফিরে যাই আমাদের বাড়ির রাস্তায়। ওই পিন্নি বাড়ি যাবি? না, ঢং করে বলো না, ঢং করে ও লাগলো শার্ট করে দাও বাবাকে। কি যেহেতু 4 থেকে 5 দিনের ট্যুর ছিল আমাদের, এবং আমাদের যে দাদাটা নিয়ে এসেছিলো সেই দাদাটা হাঁপিয়ে যায় এবং ঋষি তার জায়গাটা নেয়, সেই নাকি আমাদেরকে বাড়ি নিয়ে যাবে। তো দেখা যাক সে আমাদেরকে কতটা নিয়ে যেতে পারে। আর এখানে দেখতেই পাচ্ছ ড্রাইভার দাদাকে সে আর উঠতে দিবে না গাড়িতে, সে নাকি একাই চালিয়ে নিয়ে বাবা যাবে। চালাও, গাড়ি চালাও। ওটা দাও, লিভারটা দাও, গিয়ারটা। আমরা ভালোভাবেই বাড়ি পৌঁছে গেছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।